প্রায় এক বছর হতে চলল বাংলাদেশ রাজনৈতিকভাবে অশান্ত হয়ে রয়েছে। এবার এরই মধ্যে ঢাকা থেকে মিলল বস্তা বস্তা পাকিস্তানি টাকা। তবে ওয়াকারের সেনার তৎপরতায় সেই টাকা উদ্ধার হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে যে এই ভারতকে ধ্বংস করার প্ল্যান বাংলাদেশের মাটিতেই চলছে, তাতে ওয়াকারের সেনা পরিষ্কার করে সেটা ভঙ্গ করে দিয়েছে। বাংলাদেশের মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, সেখানে অভিযান চালিয়ে 4 বস্তা টাকা উদ্ধার করেছে সেনা। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আপনাদের প্রথমে সেই ছবিটা দেখাই। জেনেভা ক্যাম্প থেকে উদ্ধার 4 বস্তা টাকা, বস্তা ভর্তি যে টাকা উদ্ধার হয়েছে সেই ছবিটা আগে প্রথমে আপনারা দেখুন, তারপর আসছি আরও আলোচনায়। দেখুন। দেখলেন তো ছবিটা। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম ইসাক আহমেদ। তার ওষুধ ফার্মেসিতে বুনিয়া সোহেল নামের এক ব্যক্তি ওই 4 বস্তা টাকা রেখে গিয়েছে। এছাড়া তিনি কিছু জানেন না, এমনটাই তিনি জানিয়েছেন। উদ্ধার হওয়া টাকার প্রকৃতি, উৎস এবং এর সঙ্গে জড়িত চক্র সম্পর্কে জানতে তদন্ত শুরু হয়েছে। কোথা থেকে এই টাকা এলো, কিভাবে এই টাকা এখানে রাখা হলো, তাহলে কি ভারতে জাল টাকা বা জাল নোট পাচারের একটা চক্রান্ত ছিল? এ বিষয়ে ইসাক আহমেদ কি বলেছেন ধৃত ব্যক্তি শোনাবো আপনাদের। কি কারণে আটক করা হয়েছে? বুনিয়া সোহেল আমার দোকানে টাকা রেখে গেছে, এই জন্য। বুনিয়া সোহেল টাকা রেখেছে? কয় বস্তা টাকা রেখেছে? 3 বস্তা 4 বস্তা 4 বস্তা টাকা রেখেছে। আপনার নাম কি? ইসাক আহমেদ। কি নাম? ইসাক আহমেদ। ইসাক আহমেদ। কিসের দোকান ছিল আপনার? আর ওষুধের দোকান, ফার্মেসি, ওষুধের দোকান। কয় বস্তা টাকা রাখা হয়েছে স্পষ্ট করে একটু বলবেন প্লিজ। আর ওই ছোট প্লাস্টিকের বস্তায় 3-4 বস্তা ছিল, তারপরে আমি দেখাই দিয়েছি, তারপরে সব নিয়ে আসছি। 4 বস্তাই টাকা। টাকার মালিক কি আসলে? তার বুনিয়া সোহেল। এই যে ব্যক্তি বুনিয়া সোহেলের নাম নেওয়া হচ্ছে, এই বুনিয়া সোহেলকে কয়েকদিন আগেই আটক করা হয়, যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া জেনেভা ক্যাম্পে নেশার জিনিসের কারবারের আধিপত্য নিয়ে প্রায়ই ক্যাম্পের শীর্ষ ব্যবসায়ী চুয়া সেলিম এবং বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি লেগেই থাকতো। এখানে আপনাদের আরও একটা বিষয় জানাই। জুলাই আন্দোলনের সবচেয়ে সহিংস যোদ্ধা ছিল বিহারিরা, মানে ওই এখানকার বিহারি পট্টির যারা রয়েছে তারা। কিছুদিন আগে এনসিপি নেতা নাহিদ ইসলামও এই জেনেভা ক্যাম্পে বিহারিদের মাঝে জনসংযোগ করতে গিয়েছিলেন। গত 5ই অগস্টের পর থেকে এই অঞ্চল দুষ্কৃতী কার্যকলাপে ভরে গিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ক্যাম্প নিয়ে এবার আপনাদের বিস্তারিত বেশ কিছু তথ্য দিই। নেশার জিনিসের কারবারকে কেন্দ্র করে গত 5ই অগস্ট থেকে অশান্ত হয়ে রয়েছে এই ক্যাম্প। গোলাগুলির ঘটনাও ঘটেছে অনেকবার। এই ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও কম কিছু নয়। জেনেভা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় সেখানকার স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। 5ই অগস্টের পর থেকে লুটপাটের ঘটনা ঘটছে বাংলাদেশে। প্রায় প্রতিনিয়ত এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা জারি রেখেছে। আরও নির্দিষ্টভাবে যদি বলি তাহলে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, নিধনযোগ্য নির্মম পাশবিক অত্যাচার চলছে বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যাগুরু মুসলিমদের তরফে। তাই এই ধরনের কার্যকলাপ থামাতে আইন শৃঙ্খলা বাহিনী একাধিকবার ক্যাম্পটিতে অভিযান চালিয়েছে। গত সোমবার রাতেও জেনেভা ক্যাম্পে অভিযান চালায় সেনাবাহিনী।
সেনার কাছে খবর ছিল বুনিয়া হয়তো ওই ক্যাম্পে লুকিয়ে থাকতে পারে, তাই ওই ক্যাম্পে হানা দেয় সেনা। তবে তাকে গ্রেপ্তার করা না গেলেও 4 বস্তা টাকা উদ্ধার হয়। স্থানীয় প্রশাসন ও ক্যাম্প সূত্রে জানা গিয়েছে ক্যাম্পে সেনা কারবারিদের মোট 5টা সিন্ডিকেট রয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে এই সিন্ডিকেটের অন্যতম হলো মনু ও চুয়া সেলিমের নেতৃত্বে একটি গ্রুপ। পিচ্চি রাজা ও তার শ্বশুর খুরশিদ ভুইয়া ওরফে বুনিয়া সোহেল, নওশাদ ও সৈয়দপুরিয়া এবং বোবা বিরিয়ানি সহ তার 7 ভাই মিলে রয়েছে পৃথক পৃথক মাদক ব্যবসার সিন্ডিকেটে। এই 5 সিন্ডিকেটের হয়ে আবার রয়েছে উপসিন্ডিকেট ও শাখা সিন্ডিকেট। ক্যাম্পের 50,000 বাসিন্দার মধ্যে 500-র বেশি মানুষ কোনো না কোনোভাবে এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। পুলিশ বলছে সরকার পতনের পর থানা ও গণভবন থেকে লুট করা অস্ত্র জেনেভা ক্যাম্পের পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। প্রায় প্রতিদিনই মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলি ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। মূলত নেশার ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে এমন সব সংঘর্ষের ঘটনা ঘটছে। কিন্তু এই যে ঘটনাগুলো সামনে আসছে, এতে করে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। কি ঘটছে সে দেশে? এই ধরনের ঘটনা বারবার কেন সামনে আসছে? একটা অন্তর্বর্তী সরকার সেখানে চলছে, সেই সরকারের উপদেষ্টারা রয়েছেন, তারা সার্বিকভাবে দিক নির্দেশ করছেন এবং প্রশাসন সেই মতো কাজ করছে, সেনাবাহিনী তো কাজ করছেই। কিন্তু সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে? সমস্যাটা এটাই যে বাংলাদেশে কেউ কাউকে মানছে না, নিজেই রাজা এবং নিজেরাই যে যার মতন পারছে জবরদস্তি করে যাচ্ছে বাংলাদেশে। এই রকম একটা পরিস্থিতিতে এই যে বুনিয়া সোহেল বলে যে ব্যবসায়ের নাম উঠে আসছে, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। কে এই বুনিয়া সোহেল? যাকে অ্যারেস্ট করা হয়েছে সেই ব্যক্তি, এই যে টাকা উদ্ধার হওয়ার ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে কি বলছে, সেই ব্যক্তি কি বলছে শুনুন। কি কারণে আটক করা হয়েছে? বুনিয়া সোহেল আমার দোকানে টাকা রেখে গেছে, এই জন্য। বুনিয়া সোহেল টাকা রেখেছে? কয় বস্তা টাকা রেখেছে? 3 বস্তা 4 বস্তা। 4 বস্তা টাকা রেখেছে। আপনার নাম কি? ইসাক আহমেদ। কি নাম? ইসাক আহমেদ। ইসাক আহমেদ। কিসের দোকান ছিল আপনার? আর ওষুধের দোকান, ফার্মেসি, ওষুধের দোকান। কয় বস্তা টাকা রাখা হয়েছে স্পষ্ট করে একটু বলবেন প্লিজ। আর ওই ছোট প্লাস্টিকের বস্তায় 3-4 বস্তা ছিল, তারপরে আমি দেখাই দিয়েছি, তারপরে সামনে আসছে। 4 বস্তাই টাকা। টাকার মালিক কি আসলে? তার বুনিয়া সোহেল। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।